ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন এক গ্রাহক, কিন্তু সেই ঋণ অন্য ব্যাংকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় নথি দিচ্ছিল না সংশ্লিষ্ট ব্যাংক। অভিযোগ, লেটার অফ ডিসবার্সমেন্ট বা এলওডি ইস্যু করতে সর্বাধিক 7 দিন সময় লাগতে পারে। কোনো কোনো ব্যাংক আবার একদিনের মধ্যেও দিয়ে দেয় সেটা, কিন্তু তাকে এই নথি দেওয়ার জন্য দিনের পর দিন ঘোরানো হচ্ছে। মানে জেরবার হয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। শেষ পর্যন্ত বারবার ব্যাংকের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে এক অভিনব পদক্ষেপ করলেন ওই গ্রাহক। ব্যাংকের একটি সোফাকেই নিজের ঘর বানিয়ে ফেললেন। আগে হ্যাঁ, এমনই আজব কাণ্ড করে ফেলেছেন ওই ব্যক্তি। ওই সোফায় বাড়ি থেকে বালিশ, কম্বল, জলের বোতল নিয়ে গিয়ে শটান টান হয়ে পড়েছেন। কেন এটা করলেন? তার সাফ কথা, যতক্ষণ না পর্যন্ত ব্যাংক তাকে নথি দেবে ততক্ষণ পর্যন্ত তিনি ব্যাংকের সোফায় শুয়ে থাকবেন। এদিকে তার এই পদক্ষেপকে স্বাভাবিকভাবেই ভালো চোখে নিচ্ছে না ব্যাংক। কার্যত অবাক হয়ে গিয়েছেন ব্যাংকের কর্মীরা। কিন্তু তাকে ব্যাংক থেকে উঠিয়ে দেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগও নেননি তারা। যদিও প্রয়োজনীয় লেটার অফ ডিসবার্সমেন্টও দেওয়া হয়নি ওই গ্রাহককে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুজরাটের জামনগরে। আগে এই ভিডিওটা আপনাদের ভালো করে দেখাই, দেখুন ওই ব্যক্তির কাণ্ড কারখানা দেখুন। জানা গিয়েছে ওই গ্রাহকের নাম যশাভাই করঞ্জিয়া। তিনি জামনগরের একটি বেসরকারি ব্যাংকে গৃহঋণ নিয়েছিলেন, মানে হোম লোন। কিন্তু পরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সেই হোম লোনটি নিয়ে যাওয়ার জন্য বেসরকারি ব্যাংকের কাছে প্রয়োজনীয় লেটার অফ ডিসবার্সমেন্ট বা এলওডি চান। কিন্তু অভিযোগ, এরপরই ওই বেসরকারি ব্যাংক তাকে ঘোরাতে শুরু করে। দিনে 2বার করে ব্যাংকে গেলেও তাকে প্রয়োজনীয় কাগজ দেওয়াই হচ্ছিল না। বেলা 12টা ও বিকেল 5টার সময় রোজ ব্যাংকে গিয়ে পড়ে থাকতেন যশাভাই, কিন্তু কোনো কাজই হয়নি, লাভের লাভ হচ্ছিল না। শেষ পর্যন্ত অধৈর্য হয়ে অভিনব এই পদক্ষেপ করলেন তিনি। ব্যাংকের একটি সোফাকেই নিজের দ্বিতীয় বাড়ি বানিয়ে ফেললেন। বাড়ি থেকে বালিশ, কম্বল নিয়ে গিয়ে শটান শুয়ে পড়লেন সোফায়। সঙ্গে নিয়ে যান একটি জলের বোতলও। এদিকে তার এই পদক্ষেপে অবাক হয়ে গিয়েছেন ব্যাংকের কর্মীরা, কিন্তু তাকে ব্যাংক থেকে উঠিয়ে দেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগও নেননি তারা। আপনারা ভিডিওতে ভালো করে দেখছেন যে যখন যশাভাই ওই সোফায় শুচ্ছেন সেই সময় একজন সিকিউরিটি গার্ড সেখানে বসেছিলেন, কিন্তু তিনি কোনো রকমভাবে বাধাই দিচ্ছিলেন না। ওই দেখুন, সিকিউরিটি অফিসার বা সিকিউরিটি গার্ড সেখানে ছিলেন, কিন্তু তাকে বাধাই দেওয়া হচ্ছিল না। যখন তাকে প্রশ্ন করা হয় কি করছেন, তখন বললেন আমার তো কাগজগুলো দেবে এক্ষুনি। তাই তিনি শুয়ে পড়েছেন। রাজার মেজাজে একেবারে ব্যাংকের সোফায় একদম শটান শুয়ে পড়লেন যশাভাই। যদিও প্রয়োজনীয় লেটার অফ ডিসবার্সমেন্ট এখনো তাকে দেওয়া হয়নি বলে খবর পাওয়া যাচ্ছে। তো যশাভাই কি বলছেন শোনাই তার মুখেই। ये बैंक में मेरा लोन चल रहा है आईडीबीआई बैंक जामनगर में। अभी मेरे को बैंक में लोन ट्रांसफर करना है एसबीआई जामनगर में। तो एलओडी कागज के लिए मैं अर्जी किया है 29 को। वो बोल रहा है कि 7 दिन लगेगा आपको। 7 दिन के बाद में कंटिन्यूस दिन में 2 बार आ रहा हूँ, 12 बजे और 5 बजे। तो मेरे को परेशान कर रहा है, वो कागज मेरे को दे नहीं रहा है। तो मैं पूरा काम छोड़ के दिन में 2 बार आ रहा हूँ। तो मैं वो सोचा अभी काम तो हो नहीं रहा है, तो इसके लिए मैं तकिया ओढ़ने का सामान लेके आ गया हूँ। मैं इधर ही रात सो जाता हूँ, तो सुबह मेरे को आने की दिक्कत ना हुए। दिन में भी ऐसे भी कहीं जा नहीं पा रहा हूँ, 2 बार धक्का खा रहा हूँ बैंक में। যশাভাই তিনি কিন্তু দারুণ বুদ্ধিখানা খাটিয়েছেন। এবারে ভাবুন যে এই রকম বুদ্ধি কোনো গ্রাহক যদি ব্যাংকে গিয়ে হয়রান হন, তাহলে খুব সহজে কি এই বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবেন? যশাভাই তিনি খুব সুন্দরভাবে এই বুদ্ধিটা খাটিয়েছেন, কিন্তু কাজের কাজ কি হলো? মানে যশাভাইয়ের হাতে কি এলওডি বা লেটার অফ ডিসবার্সমেন্ট কি চলে এলো?
যে কাগজ সপ্তাহখানেকের মধ্যে পাওয়া যায় সেই কাগজ তিনি এখনো হাতেই পাননি। সাধারণত ব্যাংকে এই ধরনের বিভিন্ন অভিযোগ প্রায়শই আসে, যাবতীয় কাজ বা সার্ভিস যেগুলো ব্যাংকের দেওয়ার কথা ব্যাংক থেকে দেওয়াই হয় না। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।